আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শুনব ভারতীয় উপমহাদেশের অন্যতম মুজাদ্দিদে আল-ফেসানি নামে যাকে পরিচিত শায়েখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আজকে আমরা জানব। 1564 থেকে 1624 এই সময়ের মধ্যে ইসলামের ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন মুজাদ্দিদে আল-ফেসানি, যাকে শায়েখ আহমদ সিরহিন্দি নামে পরিচিতি লাভ করেন। মোগল আমলে ভারতীয় উপমহাদেশে ইসলাম পুনর্জাগরণের অন্যতম প্রধান নেতা। তার উপাধি মুজাদ্দিদে আল-ফেসানি। এর অর্থ হল দ্বিতীয় সহস্রাব্দের পুনর্জাগরণকারী। তিনি ইসলামের শিক্ষা ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে গভীর প্রভাব রেখেছেন। তার বেড়ে ওঠা শায়েখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি 1564 সালে হিজরি 971 ভারতের সিরহিন্দ জায়গায় জন্মগ্রহণ করেন। তার পিতা শায়েখ আব্দুল আহাদ ছিলেন একজন বড় আলিম ও সুফি সাধক। শায়েখ আহমদ সিরহিন্দি প্রাথমিক শিক্ষা পরিবার থেকে লাভ করেন। পরবর্তীতে ইসলামের জ্ঞান, ফিকহ, হাদিস, তাফসীর এবং তাসাউফের ব্যুৎপত্তি অর্জন করেন। মুজাদ্দিদ আল-ফেসানির আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক ধারায় আত্মশুদ্ধির ক্ষেত্রে 4টি বিখ্যাত তরিকা রয়েছে: কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া। তিনি নকশবন্দি তরিকার একজন বিশিষ্ট পীর শায়েখ বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেন। শায়েখ আহমদ সিরহিন্দি নকশবন্দি তরিকার শিক্ষা ও আদর্শকে নতুনভাবে প্রাণবন্ত করেন এবং উম্মার মাধ্যমে সমাজে সংস্কার আনার চেষ্টা করেন। তিনি মুজাদ্দিদ তরিকা প্রতিষ্ঠা করেন, যা নকশবন্দি তরিকার একটি শাখা হিসেবে পরিচিতি লাভ করে। মুজাদ্দিদ আল-ফেসানি উপাধি কীভাবে লাভ করলেন? নবীজির ভাষ্য অনুযায়ী প্রতি শতাব্দীর শুরুতে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ তথা পুনর্জাগরণকারী বা সংস্কারক প্রেরণ করেন, যিনি ইসলামের মূল শিক্ষাকে পুনরুজ্জীবিত করেন। শায়েখ আহমদ সিরহিন্দি দ্বিতীয় হিজরি সহস্রাব্দের 1000 হিজরি মুজাদ্দিদ হিসেবে স্বীকৃতি হন। তার কাজ ছিল বিদআত ও নানা কুসংস্কারের সমাজ থেকে মিটিয়ে দিয়ে সুন্নাহ তথা বিশুদ্ধ দ্বীন চর্চা পুনঃপ্রতিষ্ঠা করা। আজীবন অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি গুরুদায়িত্ব পালন করেন। বিশুদ্ধ দ্বীনের প্রতি আহ্বান জানতে গিয়ে তিনি কারো পরোয়া করেননি, কোনো নিন্দুকের নিন্দার তোয়াক্কা করেননি। এমনকি প্রয়োজনের সময়ের সবচেয়ে বড় ক্ষমতাবান মানুষটির সামনেও বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। সম্রাট আকবরের বিরোধিতা। দৌদ্যোগু প্রতাপশালী বিখ্যাত মোগল সম্রাট আকবর 1542 থেকে 1605 তার রাজত্বকালে দ্বীন এলাহি নামে একটি নতুন ধর্মের প্রবর্তন করেন। এটি ছিল মূলত ইসলাম, ইহুদি, খ্রিস্টান ও হিন্দু ধর্মের সমন্বয়ে একটি যোগাখিচুড়ি দর্শন, যেখানে প্রবৃত্তির উপর কোনো লাগাম ছিল না, আবার বিশেষ একটি ধর্মের প্রতি ছিল অন্যায় পক্ষপাত। বলা বাহুল্য, এটি ছিল ইসলামের সঙ্গে সুস্পষ্ট বিদ্রোহ। শায়েখ আহমদ সিরহিন্দি এই ধর্মদ্রোহিতার মোকাবিলায় কোমর বেঁধে মাঠে নামেন। নিজের আধ্যাত্মিক অবস্থান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে নিরবিচ্ছিন্নভাবে এই ফিতনার মূলোৎপাটন কাজ করতে থাকেন। অবশেষে তিনি সাফল্যের মুখ দেখেন। তার প্রচেষ্টায় পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের সময় ফলপ্রসূ হয়, যিনি ইসলামের প্রতি অধিক অনুরাগী ছিলেন। শায়েখ আহমদ সিরহিন্দির রচনাবলী, গ্রন্থাবলী। শায়েখ আহমদ সিরহিন্দি চিন্তাধারা ও শিক্ষা মাকতুবাতে ইমামে রাব্বানী নামে চিঠির সংকলন লিপিবদ্ধ করেছেন। এগুলোর তৎকালীন সরকারি ভাষা হিসেবে পার্সি ভাষায় লেখা হয়। এই সংকলনটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজও আধ্যাত্মিক জগতের মানুষের কাছে এই সংকলনটি বিপুল সমাদৃত। এই চিঠিগুলো তার শিষ্যদের কাছে লেখা হয়েছিল এবং এগুলোতে ইসলামের আধ্যাত্মিকতা, ফিকহ, সমাজ সংস্কার এবং ব্যক্তিগত উন্নয়নের বিষয়ে গভীর আলোচনা রয়েছে। মাকতুবাতে ইমামে রাব্বানী ইসলামের সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।
তার মৃত্যু এবং উত্তরাধিকার। শায়েখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি 1624 সালে হিজরি 1034 মৃত্যুবরণ করেন। তার মাজার শরীফ ভারতের সিরহিন্দে অবস্থিত। তার শিক্ষা ও আদর্শ আজও মুসলিম বিশ্বে প্রভাব বিস্তার করে চলছে। তার সংস্কারমূলক প্রচেষ্টায় আধ্যাত্মিক শিক্ষা মুসলিম উম্মার জন্য আজও অনুপ্রেরণাদায়ক। সম্মানিত দর্শক শ্রোতা, এই মহান মুজাদ্দিদ ইমাম আল ফেসানির জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা যেন তিনাদের মতন আধ্যাত্মিকতা, আল্লাহ ভীতি, তাকওয়া অর্জন করে আমরাও যেন এক একজন ওলিয়ে কামেল, এক একজন মুমিনে কামেল হতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।